হরমুজ প্রণালীতে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণা বাড়তে পারে উত্তেজনা। তরুণ ভোটারদের সমর্থন হারাচ্ছেন ট্রাম্প, জনপ্রিয়তায় বড় পতন। গণনা কেন্দ্র নাছাড়ার নির্দেশ মমতার, বিজেপির বিরুদ্ধে কারচুপির অভিযোগ। হরমুজে উত্তেজনা তীব্র, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের। সবাইকে আমন্ত্রণ। নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব থেকে আপনাদের সাথে আছি আমি, ফারজানা নিকিতা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হরমুজ প্রণালীতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজ উদ্ধারে প্রজেক্ট ফ্রিডম নামে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে এসকোর্ট মিশনের কথা জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বাধা এলে কঠোর জবাব দেবে যুক্তরাষ্ট্র। এতে মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে। ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যে নতুন করে বড় ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালীকে কেন্দ্র করে শুরু হচ্ছে প্রজেক্ট ফ্রিডম, যার মূল লক্ষ্য হল আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে উদ্ধার করা এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্য সচল রাখা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর একটি হল হরমুজ প্রণালী। এই পথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস এবং অন্যান্য পণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হয়। কিন্তু সাম্প্রতিক সংঘাত এবং ইরানের অবরোধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে সৃষ্টি হয়েছে চরম অচলাবস্থা। শতাধিক বাণিজ্য জাহাজ এখনও আটকে আছে। অনেকগুলো জাহাজে খাবার, পানি ও জরুরি সরবরাহ সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের নৌবাহিনী সরাসরি এসকর্ট মিশন পরিচালনা করবে, অর্থাৎ আটকে থাকা জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে ধাপে ধাপে হরমুজ প্রণালী পার করে দেয়া হবে। এই মিশনের নামই দেওয়া হয়েছে প্রজেক্ট ফ্রিডম। ট্রাম্প দাবি করেছেন বিশ্বের বিভিন্ন দেশ তাদের জাহাজ ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে নিতে সহায়তার অনুরোধ করেছে। সেই অনুরোধের ভিত্তিতে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, এই মিশনে কোনো ধরনের বাধা বা হস্তক্ষেপ এলে যুক্তরাষ্ট্র কঠোর ও শক্ত প্রতিক্রিয়া দেখাবে। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ একদিকে আন্তর্জাতিক বাণিজ্য সচল করতে সাহায্য করতে পারে, অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামরিক উত্তেজনা আরও বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে। এখন বিশ্ব তাকিয়ে আছে, এই প্রজেক্ট ফ্রিডম আসলে শান্তি আনবে নাকি নতুন সংকট তৈরি করবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। 2024 সালে তরুণদের চমকপ্রদ সমর্থন পেলেও মাত্র এক বছরে জনপ্রিয়তায় বড় ধস নেমেছে ডোনাল্ড ট্রাম্পের। বিভিন্ন জরিপে দেখা গেছে তরুণ ভোটারদের সমর্থন উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাক, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং চাকরির সংকটই এর মূল কারণ। 2024 সাল তরুণ ভোটারদের একটি অংশ ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়ে রাজনৈতিক অঙ্গনে বড় চমক সৃষ্টি করেছিল। রিপাবলিকান শিবির সে সময় এটিকে নতুন প্রজন্মের রাজনৈতিক পুনর্জাগরণ হিসেবে দেখেছিল। ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল অর্থনীতির দ্রুত উন্নয়ন, জীবনযাত্রার ব্যয় কমানো, চাকরির সুযোগ বৃদ্ধি করা এবং আমেরিকাকে আবার শক্তিশালী করা। কিন্তু মাত্র এক বছরের মধ্যেই সেই সমর্থন নাটকীয়ভাবে কমতে শুরু করেছে। সাম্প্রতিক ইউগভ দ্য ইকোনমিস্ট, ওয়েলথ উইথ পোল এবং অন্যান্য জরিপে দেখা যাচ্ছে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা 2025 সালের শুরুতে প্রায় 48% থাকলেও এখন তা নেমে 25 থেকে 33%। কিছু গবেষণায় দেখা গেছে এই বয়সী ভোটারদের মধ্যে তার প্রতি অসন্তোষ 60 থেকে 70% পর্যন্ত পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এর প্রধান কারণ হল প্রতিশ্রুতি বনাম বাস্তবতার বড় ফারাক। তরুণরা আশা করেছিল জীবনযাত্রার ব্যয় কমবে, কিন্তু বাস্তবে খাদ্য, ভাড়া, শিক্ষা ও স্বাস্থ্য খরচ বেড়েছে। একই সঙ্গে ছাত্র ঋণ, চাকরির বাজারের অস্থিরতা এবং প্রযুক্তি নির্ভর চাকরি সংকট তরুণদের হতাশ করেছে। এছাড়া বৈশ্বিক নীতি, বিশেষ করে যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি দামের ওঠানামা তরুণদের মধ্যে আরও অসন্তোষ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই প্রবণতা আগামী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে। তরুণ ভোটাররা যদি রিপাবলিকানদের থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে ট্রাম্পের জোট দুর্বল হয়ে পড়বে।
এবং ডেমোক্র্যাটদের জন্য বড় সুযোগ তৈরি হবে। শেষ পর্যন্ত তরুণ ভোটারদের এই পরিবর্তন শুধু ট্রাম্পের জনপ্রিয়তার সংকট নয়, এটি আমেরিকার ভবিষ্যৎ রাজনৈতিক ভারসাম্য বদলে দেওয়ার সম্ভাবনাও তৈরি করছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। গণনা কেন্দ্র না ছাড়ার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, শুরুতে বিজেপির ফল দেখিয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। একাধিক স্থানে গণনা বন্ধ ও ইভিএমে গড়মিলের দাবিও তুলেন তিনি। তবে কর্মীদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানান মমতা। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় জরুরি বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণনা কেন্দ্র ছেড়ে বেরিয়ে আসবেন না, এখনো একাধিক রাউন্ডে গণনা হয়নি। হতাশ না হয়ে তিনি কর্মীদের নিশ্চিন্তে থাকার বার্তা দেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় মমতা বলেন, এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ড ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। অনেক জায়গায় 2-3 রাউন্ড গণনার পরে 100টি জায়গায় গণনা বন্ধ করে দিয়েছে। কল্যাণীতে ধরা পড়েছে 7টি মেশিন যেখানে কোনো মিল নেই। এটা কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে করানো হচ্ছে। তিনি আরো বলেন, চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপরে অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে SIR যে আসন জিততে পারে সেটা দখল করেছে। কর্মীদের মমতা বলেন, আমি সকল পার্টির কর্মী, কাউন্টিং এজেন্টদের বলবো, মন খারাপ করার কোনো কারণ নেই। আমি বলেছি সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3-4 রাউন্ড কাউন্ট হয়েছে, 14 থেকে 18 রাউন্ড কাউন্ট হবে, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড ওয়াচ। আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন, আমরা বাঘের বাচ্চার মতো লড়ব। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। ওমান উপসাগরে জব্দ ইরানি জাহাজের নাবিকদের পাকিস্তানের মাধ্যমে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালীতে সহায়তার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান সতর্ক করে বলেছে, এই জলপথে বিদেশি সামরিক উপস্থিতি মেনে নেওয়া হবে না। এতে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক রুট ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। গত 19 এপ্রিল ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের জব্দ করা একটি ইরানি জাহাজ ও তার নাবিকদের পাকিস্তানের কাছে হস্তান্তর করা হয়েছে। মার্কিন গণমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন। ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের সেন্টকম মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স জানান, MV টুস্কা নামের জাহাজটি 22 জন নাবিককে পাকিস্তানের মাধ্যমে ইরানে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে 6 জন যাত্রীকে অন্য একটি আঞ্চলিক দেশে পাঠানো হয়েছিল। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তা করার ঘোষণা দেওয়ার পর ইরানের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রকে ওই জলপথে প্রবেশ না করার কঠোর সতর্কবার্তা দিয়েছে। সোমবার ইরানের সশস্ত্র বাহিনীর ইউনিফাইড কমান্ড জানায়, হরমুজ প্রণালীর নিরাপত্তায় সম্পূর্ণ তাদের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো বিদেশি সামরিক শক্তি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, সেখানে প্রবেশের চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। ট্রাম্প রোববার তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র উপসাগরে আটকে পড়া জাহাজ ও নাবিকদের নিরাপদে বের করে আনতে সহায়তা করবে। তিনি জানান, প্রায় 2 মাস ধরে চলা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে গুরুত্বপূর্ণ এই জলপথে অনেক জাহাজ, খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ সংকটে পড়েছে। অন্যদিকে সেন্টকম জানিয়েছে, তারা প্রজেক্ট ফ্রিডম নামে একটি সামরিক সহায়তা মিশন শুরু করতে যাচ্ছে। এর লক্ষ্য হল হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার করা এবং এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথকে সচল রাখা। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ফলো করুন।